আমরা শিক্ষক বিধায়ক সেইভাবে কিন্তু আমরা রিয়াক্ট করতে পারিনি। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আইনানুগ ভাবে যতগুলো প্রক্রিয়া রয়েছে আমরা চেষ্টা করে গেছি। আইনের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি, কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি, আপনারাও সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন সবাই জানতে পেরেছেন যে উনি আসলে ন্যায় বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে হন্যে হয়ে ঘুরছেন। ওনার কথা অনুযায়ী উনি সেই ন্যায় বিচার প্রত্যাশিত ভাবে উনি পাচ্ছেন না। আমরা আপনাদের মাধ্যমে বরগুনা সদর উপজেলার সকল প্রাথমিক শিক্ষকগণ আবেদন জানাচ্ছি উনি যাতে ন্যায় বিচার পায় এবং তদন্ত সাপেক্ষে এই অপরাধীরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে আপনাদের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে কারো ঘরে যদি ডাকাতি হয় তাহলে সেখানে কিছু অন্তত থেকে যায়, কিন্তু ঘরে যখন আগুন লাগে তখন তার কিছুই থাকে না, একেবারেই নিঃস্ব হয়ে যায়। তো আমরা ভিডিও চিত্র দেখেছি, সারা বাংলাদেশের জনগণ দেখেছে যে ওনার ঘরটার কিছুই অবশিষ্ট নেই, একটা খুঁটি অবশিষ্ট নেই, ঘরটা পুড়ে একেবারে শুধু মাটি ছাড়া আর কিছু নেই, আর মাটিটাও পড়া সম্ভব না। এইরকম একটা অবস্থায় এই ফ্যামিলিটা কি তার ন্যায্য বিচার এই রাষ্ট্রের কাছে পাবে না? আমরা অতীতের কথা বাদ দেই, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু ভিন্ন একটা প্রেক্ষাপটে এসেছে। তো আমরা আশা করব যে এই সরকার এই যে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে, নিঃস্ব পরিবারটিকে তার ন্যায় বিচার দিবে, পাশাপাশি তার ক্ষতিপূরণের বিষয়টাও এই সরকার ভাববে। আমাদের বরগুনা যে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন এবং ওনার বেতাগীর যে ইউএনও মহোদয় রয়েছে এবং অন্যান্য আরো সংশ্লিষ্ট যারা প্রশাসনের কর্তা ব্যক্তি রয়েছে ওনাদের কাছে আবেদন থাকবে যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং ওনার ক্ষতিপূরণ সরকার যাতে বহন করে সেই বিষয়টিও আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি। আমি আশা করব যে আমরা অতীতের যে বিচার বঞ্চিত যে বিভিন্ন অপরাধ আমরা দেখেছি বর্তমান সরকারের আমলে সেইটার পুনরাবৃত্তি ঘটবে না, আমরা ন্যায় বিচার পাবো এই প্রত্যাশা করি। এবং বরগুনার যে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা রয়েছে এবং আপামর জনসাধারণ রয়েছে একটা দৃষ্টান্তমূলক তারা বিচার পাবে।